আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন আছি পিরোজপুর আল্লামা সাঈদী সাহেবের কবর জিয়ারত করতে আসছিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে তারা কিন্তু আসছেন আল্লামা সাঈদীর কবর জিয়ারত করতে। তো আমার যেখানে জন্মস্থান সেখান থেকে প্রায় 4 গাড়ি লোক আসছে, গ্রামের অনেকেই আসছে। তো আমরা তাদের ভিতরেই আছি। তো কোরআনের পাখি আল্লামা সাঈদী সাহেবের একটা স্বপ্ন ছিল বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হওয়া। সেই উপলক্ষে উনি সারা জীবন চেষ্টা করে গেছেন। তো যাই হোক, এখানে সাধারণ মানুষ অনেকে আছে। তো তাদের মুখ থেকেই আল্লামা সাঈদী সাহেবের কিছু স্মৃতি আমরা শুনতে চাই এবং তাদের রেখে যাওয়া যে কাজ যেগুলো ছিল সেই কাজগুলো বাস্তবায়ন করার জন্য আমাদের সাধারণ আছি, তাদের যে পদক্ষেপগুলো আমরা শুনতে যাচ্ছি। তো যাই হোক, আমার পাশে দাঁড়ায় আছেন আমার ভাই, তার মুখ থেকে কিছু কথা শুনতে চাই সাঈদী সাহেবের স্মৃতি স্মরণ উপলক্ষে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্বন্ধ উপস্থিতি, আমরা যশোর জেলা মনিরামপুর থেকে আমরা সাঈদী সাহেবের কবর জিয়ারত করতে আসছি এবং তার তাদের যে তার যে হৃদয়বিদারক আমরা তার জানাতে আসছিলাম অনেক আগে, কিন্তু আমাদের যারা হত্যা করেছে এবং যারা তাকে নির্মমভাবে হত্যা করেছে তাদের বিচার আমরা চাই এবং তাদের আমরা ফাঁসি চাই, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তো আরো একটা সুসংবাদ কিন্তু আসছে সকলের জন্য। সুসংবাদ হলো এই যে মাওলানা মতিউর রহমান নিজামী মুজাহিদ সহ যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, যে জজের মাধ্যমে ফাঁসির রায়টা কার্যকর হয়েছিল, সেই বিচারপতি মানিক সবাই কিন্তু জানেন যে আপনারা কালামানিক, এটা কিন্তু সবাই জানে। তো কালামানিক কিন্তু কাল রাতে ধরা খাইছে, এটা কি আপনারা জানেন? হ্যাঁ, কালামানিকরে কিন্তু কালকে ধরছে। মানে ভারত দ্বারা পার হয়ে যাচ্ছিল, সেই সময় তার কাছে 70 লাখ টাকা ছিল, বিভিন্ন দেশের ডলার ছিল, ওইগুলো তারা নিয়ে কিন্তু তাকে আবার ওই জায়গায় মারি ফিট হয়ে তারা কলার ফাতা পরে রেখে তারা চলে গেছে। তো এখন যে বিচারপতির মাধ্যমে এই যে বড় বড় নিরীহ আলেমগুলোকে ফাঁসি দেওয়া হলো, বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন শীর্ষ নেতাদেরকে, তো বিচারপতি সম্বন্ধে আমার এখানে মামা আছেন, সেই মামার কিছু বক্তব্য শুনতে চাই যে বিচারপতি মানিকের কি হওয়া উচিত বলে এটা আপনি মনে করেন? মানে জনসমুদ্রের মাঝে ওনাকে ফাঁসি চাই, আমরা আমরা এই আশা ব্যর্থ করি। এটা কি আপনারা সকলেই চান জনসমুদ্রের ভিতরে ওনাদেরকে ফাঁসি দাও, শেখ হাসিনা সহ? শেখ হাসিনা সহ সবাইকে ফাঁসি চাই। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা কাদের অবশ্যই অবশ্যই ফাঁসি হবে। যারা নিরীহ নিরীহ মানুষকে যারা মেরেছে অবশ্যই তাদের এই বাংলার মাটিতে বিচার হবেই, এইটুকু আপনার নিশ্চিত থাকতে পারেন। সেই লক্ষ্যে আগাচ্ছে যে বিচার ব্যবস্থা এখন আগের মতো নাই, এখন যথেষ্ট, এখন আইন শৃঙ্খলা বাহিনীর খুব উন্নতি এবং এখন যে বিচারগুলো হবে সেই বিচারগুলো একদম ক্লিয়ার বিচার, এখানে কোনো পক্ষপাতিত্বের কোনো সিস্টেম নাই। তা আপনারা সাঈদী সাহেবের জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে যেন শহীদ হিসেবে যেন কবুল করে। আমরা যতটুকু জানি তিনি শহীদ হয়েছেন আল্লাহ জন্য, আমরা তাকে কোরআনের পাখি বলতাম, সেই কোরআনের পাখি বানিয়ে যেন তাকে জান্নাতে আল্লাহ তাআলা মানে উড়ে বেড়ানোর ব্যবস্থা করে, সেটুকুই করবেন। তো এখানে আমাদের আর এক কাকা আছে, তো সাঈদী সাহেবের ব্যাপারে আপনি যদি কিছু বলতেন। আসসালামু আলাইকুম। সাঈদী সাহেব আমাদের খুব প্রিয়জন ব্যক্তি। আসলে সে যে কোরআনের পাখি, তার কোরআনের তাফসীর দ্বারাই আজকে বিশ্বের যত আলেম যে এই কোরআনের তাফসীর করে, তার তাফসীর শুনে বা তার তাফসীর অনুকরণ করেই সমস্ত হ্যাঁ ওলামারা এই যে ওয়াইজরা তাফসীর করে। হ্যাঁ, সেজন্য তারপরে সারা বিশ্বে তার হাতে অনেক বেধর্মীরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মুসলমান হয়েছে। এবং আমরা আশাবাদী যে এই সাঈদী সাহেবের প্রতি অবিচার করে যারা এরকম তাকে হত্যা করেছে তাদের অবশ্যই ফাঁসি দিতে হবে এবং তাদের সঠিক বিচারটা করতে হবে, এটা আমরা দেখতে চাই। হ্যাঁ, আপনি কিছু বলবেন সাঈদী সাহেবের? হ্যাঁ, আমি বলছি আল্লামা সাঈদীকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে তাদের বিচার আমরা বাংলার জন্য দেখতে চাই, তাদের ফাঁসি হতে দ্রুত কার্যকর হবে, এটা আমাদের কাম্য। অবশ্যই হবে ইনশাআল্লাহ, কেউ বাঁচবে না, প্রত্যেকটা অপরাধীর বিচার এই বাংলাদেশেই হবে ইনশাআল্লাহ, কেউ বাঁচতে পারবে না। দ্রুত কার্যকর দেখতে চাই। ঠিক আছে, বেনাপোল থেকে আসছেন, তো সাঈদী সাহেবের ব্যাপারে আপনি কিছু বলবেন? ইনশাল্লাহ সাঈদী সাহেবের যেভাবে মৃত্যু দিয়েছে নীলনকশা ভাবে, আমরাও চাই সেটা সঠিক বিচার হয় এবং তাদের ফাঁসি।
অবশ্যই হবে, অবশ্যই হবে ইনশাল্লাহ। আপনারা শুধু একটু ইনশাল্লাহ। চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। তো তো এখানে সাইদি সাহেবের স্মরণে অনেক কথা অনেকেই বলছেন। এখন যদি আপনি কিছু বলতেন বা তাদের যারা হত্যা করেছে, সামগ্রিক বিষয়ে সামান্য সময়ের ভিতরে আপনার কথাগুলো আপনি ব্যক্ত করতে পারেন। আমরা মাওলানা দেলাওয়ার সাইদের মাজার দেখতে আসছি এবং তার যে ফাউন্ডেশন গুলো দেখতে আসছি। দেশে যে অবস্থাটা দেখছি, যে বাংলাদেশের অনেক জায়গার থেকে মানুষ আসছে দেখতে ওনার এই ফাউন্ডেশন বা মাদ্রাসা, তাদের বাড়িও দেখতে গেছে অনেকে। তা আমার যতদূর মনে হচ্ছে যে যে সব বিগত যে সরকার ছিল, স্বৈরাচার সরকার, এই সরকারের নির্যাতন নিপীড়নের কারণে মানুষ আজকে এই উন্মুক্ত হয়ে বেড়াতে পারতো না। এই সমস্ত যে স্মৃতি চিহ্নগুলো রয়েছে মুসলমানদের, ইমানদারদের, এগুলো দেখার সুযোগ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের উন্মুক্ত ময়দানে ভালো করে দেখার একটা তৌফিক দান করেছেন, আমরা এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন এরকম যারা দেশ বরেণ্য, বিশ্ব বরেণ্য আলেম, মুফতি যারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের আমরা স্মরণ করতে পারি। সেখানে আসা যাওয়ার মাধ্যমে তার বিভিন্ন প্রতিষ্ঠান দেখার সময় স্মরণ করতে পারি। আল্লাহ জানে তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আমিন। তো আমি আর এই ব্যাপারে বেশি কিছু বলতে চাচ্ছি না, যেন আমরা যেন এই আসা যাওয়ার মাধ্যমে তাদের যেন স্মরণ রাখতে পারি। এই দেশ বরেণ্য আলেম মাওলানা দেলাওয়ার সাইদি, তিনি যে নির্যাতন নিপীড়নের শিকার হয়ে যে শাহাদত বরণ করেছেন, আমরা সেই বিগত সরকারের এর জন্য ধিক্কার জানাই, নিন্দা জানাই। যেন এই সরকার, যেন এই জালেম সরকার আজ যেন আমাদের বাংলাদেশের বুকে আর কখনো ঠাঁই না পায়। আমরা যেন কেউ তাদের সমর্থন না করি, আমরা সবাই একমত। এই বলে